হ্যালো বন্ধু। আজকে আমি আপনাদেরকে দেখাবো পতেঙ্গার ২য় পর্ব। গতকাল দেখাইছিলাম, এর আগের পর্বে দেখাইছিলাম আমি নৌকাতে উঠে ভ্রমণের দৃশ্য সাগরের মাঝে, নদীর মাঝে। আর আজকে দেখাবো পতেঙ্গার উপর সাইড এবং মাঝপথে কত জাহাজ দাঁড়িয়ে আছে এবং স্পিড বোট দাঁড়িয়ে আছে সেটাই দেখাবো আর আপনাদের। এই পতেঙ্গা দেখতে পাচ্ছেন এইটা, এই যে ফ্রন্ট সাইডটা বিশাল বড়। এমাথা থেকে ওমাথা অনেক বড়। এখানে দেখা যাচ্ছে যে সিমেন্ট দিয়ে ঢালাই করে বাঁধের মতো করা হয়েছে যেন এটা ভেঙে না যায়। কারণ উপর সাইডে রাস্তা আছে, ভেঙে গেলে রাস্তা ক্ষতি হয়ে যাবে, তখন শহরের দিকে এটা ঢুকে পড়বে। স্বাভাবিক কারণে এটা পুরো সিমেন্ট দিয়ে ঢালাই করে দিয়েছে এবং পর্যটকদের জন্য মানে বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। তবে বর্ষাকালে আসলে ভালো লাগে। কারণ বর্ষাকালে সাগরের পানি বৃদ্ধি থাকে এবং এটা এই দেখা যাচ্ছে যে যে গ্রেনেড দিয়ে বা সিমেন্ট দিয়ে যেটা বাঁধ করা হয়েছে, এই বাঁধ পর্যন্ত পানির ঢেউ চলে আসে। তখন খুব ভালো লাগে। যাই হোক, আমি এখন সিঁড়িদের নিচে নামতেছি পতেঙ্গার বিচের নিচে। এই যে সাগরের দৃশ্য দেখতে পাচ্ছেন, সাগরে কিন্তু ভালো ঢেউ আছে, বাতাস আছে। কারণ এটা ওই বাতাসে দেখা যাচ্ছে বেশ মোটামুটি ভালো একটা তরঙ্গ সৃষ্টি হয়েছে ঢেউয়ের। আর একটা বিষয়, এখানে পরিবেশটা ভালো। আমি যে সময় এসেছি ওই সময় অত কোলাহল ছিল না, জনসমাগম ছিল না, লোকজন কম ছিল। তবে ১টার পরে বা ১:৩০-২টার পরে লোক সমাগম আস্তে, আস্তে বাড়তে শুরু হয়েছে। এই যে দেখেন সাগরের ঢেউ, মোটামুটি ভালো একটা ঢেউ আছে। আর এখানে আমি যদিও নৌকা চড়ে ঘুরেছি, আপনারা ইচ্ছা করলে স্পিড বোটে করে ঘুরতে পারবেন। আর দেখা যাচ্ছে যে ৫-৭ জন বা ১০ জন মিলে স্পিড বোটে ভাড়া নিতে পারেন, বা এখানে সিঙ্গেলও নেয়। সিঙ্গেল নিয়ে দেখা যাচ্ছে যে জনপ্রতি একটা রেট ধরে। আমি নৌকায় ঘুরেছি, স্বাভাবিক কারণে স্পিড বোটে উঠি নাই। আর আমার কাছে মনে হয়েছে যে স্পিড বোটের চেয়ে নৌকায় ঘোরাটা একটু আনন্দের বিষয়। কারণ আস্তে, আস্তে যায় এবং সুন্দরভাবে সমুদ্রের প্রাকৃতিক দৃশ্যগুলো অবলোকন করা যায়। আর স্পিড বোট খুব স্পিডে যায়, স্বাভাবিক কারণে মানে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসো। যাই হোক, এখানে বিনোদনের জন্য অনেক ব্যবস্থাই রয়েছে। দেখা যাচ্ছে যে ঘোড়া রয়েছে, মোটরসাইকেল রয়েছে। এগুলো দিয়ে আপনি ইচ্ছে করলে বিনোদন নিতে পারেন, বাচ্চাদেরকে বিনোদন দিতে পারেন। প্লাস মুখরোচক খাবারের জন্য টুকটাক অনেক কিছুই রয়েছে। ভালোই লাগে, খারাপ না। আপনারা যদি কখনো না এসে থাকেন, সময় সুযোগ হলে এসে ঘুরে যাবেন। মন্দ হবে না। আশা করি যে টাকা বিফলে যাবে না। আর আমি আসলে এসেছিলাম দুপুরবেলা ১২টা ১২:৩০ দিকে। ১-১.৫ ঘন্টা ছিলাম। স্বাভাবিক কারণে ওই সময় প্রচণ্ড রোদ ছিল। রোদের কারণে এবং গরমও ছিল। রোদের কারণে দেখা যাচ্ছে যে ওই সময় আসলে দর্শনার্থী কম থাকে। তবে ৩টার পর থেকে দর্শনার্থী বাড়া শুরু হয়। দেখা যাচ্ছে যে সন্ধ্যা পর্যন্ত এখানে দর্শনার্থী থাকে। আর ভালো লাগলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, অবশ্যই, অবশ্যই আপনারা আমার পেজটা সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদেরকে আমার ভিডিওটা দেখার সাহায্য করবেন। এতে করে হয়তোবা আমার পেজটা ডেভেলপ হবে।